আসসালামু আলাইকুম। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টমেটো এবং বড় মাছের দারুণ সুস্বাদু একটি রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর যদি সেম ওয়েতে তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন। এই রেসিপি আশা করি সবার কাছেই প্রিয় মনে হবে। তাহলে চলুন আমার রেসিপিটা শুরু করতে যাচ্ছি। অনেক সময় মনে হয় যে কালারের চেয়ে স্বাদটা কিন্তু ভীষণ জরুরি। কিন্তু এখনের যে যুগ আমি দেখলাম যে স্বাদের চেয়ে কালারের কিন্তু প্রায়োরিটিটা খুব বেশি। তো যাই হোক, একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই রেসিপিতে চেষ্টা করবেন রসুন কুচি একটু বেশি পরিমাণে ইউজ করার। আমি আস্ত একটি রসুনকে কুচি করে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতো ইউজ করেছি। দিয়ে দিলাম কাঁচামরিচ। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে আছে, আর এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন কাঁচামরিচ পেঁয়াজ রসুনের সাথেই ইউজ করতে। আমরা কিন্তু অনেক সময় কাঁচামরিচগুলো পরে ইউজ করি যাতে করে ভিটামিনটা ঠিক থাকে, তবে কিছু রেসিপিতে যদি আগে ইউজ করা হয় তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। আমি ঝাল খেতে পছন্দ করি, তাই জন্য আমি ঝাল ইউজ করছি। এখানে আছে হাফ টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে টমেটো প্রায় 1 কাপ পরিমাণে, 4টি বড় বড় টমেটোকে আমি কিউব করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা কম বেশ করে নিতে পারেন। আর এখানে ধনিয়া গুঁড়ো আমি হাফ টেবিল চামচ পরিমাণে ইউজ করেছি, কারণ হচ্ছে এখানে আমি ধনেপাতা ইউজ করব। যদি ধনেপাতা আপনারা ইউজ না করেন সেই ক্ষেত্রে ধনে গুঁড়োটা 1 টেবিল চামচ পরিমাণ বা 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিতে পারেন। তো হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য। পানি দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে করে টমেটো একদমই গলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আমরা সবাই জানি মাছ রান্না করতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, আর টমেটো তো আমরা কাঁচাই খেতে পারি। তারপরেও যখন আমরা টমেটো মাছের সাথে রান্না করব, টমেটো যদি গলে যায় সেই ক্ষেত্রে কিন্তু মাছের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তাই জন্য টমেটোকে আগে থেকেই গলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন অনেকটাই গলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা ইউজ করেছিলাম। এই পর্যায়ে আর ঢাকনা ইউজ করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হলে আপনারা দিতে পারেন, মানে ইচ্ছে হলে দিতে পারেন ঢাকনা, অথবা নাও দিতে পারেন। তো মাছ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন এই মশলার সাথে মাছগুলো আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলার সাথে মাছগুলো মিশিয়ে নেওয়ার পরে আরও 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তবে শুরুতেই একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন, পরে কিন্তু মাছটা অনেকটাই নরম হয়ে যাবে। সেই ক্ষেত্রে এরকম ওয়েতে নাড়াচাড়া করা যাবে না, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমি যখনই এই রেসিপি তৈরি করি আমি চেষ্টা করি মাছগুলো যেন আস্ত আস্ত থাকে। তো দেখতে পাচ্ছেন 5 থেকে 6 মিনিটের মতো মাছের সাথে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আরও 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এখানে খুব বেশি একটা পানির প্রয়োজন হয় না। এখন আমরা প্রায় 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আমি ঢাকনা ইউজ করলাম আর ঢাকনাটা তুলিও দিলাম। আপনারা চাইলে কিন্তু পুরো ঢাকনা দিয়ে রান্নাটা করে নিতে পারেন, 10 মিনিটের মতো জাল করে নিতে পারেন। এক্ষেত্রে চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রাখবেন, তা না হলে কিন্তু ঝোল অনেকটাই শুকিয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। তবে এইখানে আমি আর ঢাকনা ইউজ করব না, ঢাকনা খোলা রেখেই কিন্তু রান্নাটা সেরে নিতে হবে। এই রেসিপিটি পরিবারের সবার মুখে আশা করি ভালো লাগবে। তবে যদি ঘরে বাচ্চা থাকেন বা বৃদ্ধরা থাকেন সেই ক্ষেত্রে ঝাল একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি যে এখানে ঝাল ইউজ করেছিলাম তারপরেও বাচ্চারা খেয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল এই রেসিপিটি। আর যেহেতু বড় মাছের কাঁটা কিন্তু কম থাকে সেই ক্ষেত্রে বাচ্চারা কিন্তু আগ্রহ পায় খেতে। আর যদি খুব বেশি কাঁটা থাকে অবশ্যই আপনারা বেছে দেওয়ার চেষ্টা করবেন বাচ্চাদেরকে। আমার বাচ্চাদের বয়স যখন 1 থেকে 5 বছরের মধ্যে ছিল ওদের জন্য আলাদা খাবার তৈরি করতে হতো। এখন আর ওদের জন্য আলাদা খাবার তৈরি করি না। আমি যা রান্না করি তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। যেই রেসিপিতে ওরা ভীষণ ঝাল অনুভব করে সেই ক্ষেত্রে ওদেরকে ঝোল একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি। মাছ এবং আলু বা মাছ এবং সবজি দিয়ে মাখা মাখা করে ভাতগুলো মাখিয়ে দিই, যাতে করে খেতে পারে আর ঝাল একটু কম লাগে। তো দেখতে পাচ্ছেন আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে, আমি পরিবেশন করে নিচ্ছি। এই রেসিপি অনেক সুস্বাদু, আপনারা দেখে নিশ্চয়ই অনুভব করতে পারছেন। আমার কিন্তু অলরেডি জিভে জল এসে গেছে, যদিও খাওয়া শেষ তারপরেও অনেক সুস্বাদু হয়েছিল। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আমার পাশে থাকতে ভুলবেন না।